Good morning everyone. Welcome back to my channel. Welcome to my brand new vlog. It's been a time আমি কোনো ভিডিও শ্যুট করেছি আর আজকে অনেক দিন পর ভিডিও শ্যুট করছি। ফ্রাইডে লাস্ট হয়তো আমি ভিডিও শ্যুট করেছি, ভিডিও দিয়েছি, ভিডিও গেছে চ্যানেলে। আজকে আবার ওয়েডনেসডে আমি ভিডিও শ্যুট করছি। হয়তো এই ভিডিওটা কালকে সকালে থার্সডে তোমরা পাবে। মাঝখানে আমার বর এসেছিল, আমি একটু বিজি হয়ে গেছিলাম। কালকে সারাটা দিন আমি ভীষণ অসুস্থ ছিলাম, তো এই করে আর ভিডিও শ্যুট করা হয়নি। আর মানডে অবধি আমার বরের ছুটি ছিল, তো এদিক ওদিক একটু যাওয়াও হয়েছে। কিছু শ্যুট করিনি কেননা ভীষণ ঠান্ডা, হাত পা জমে যাচ্ছিলো। তো বেশি বকবক করবো না, আজকে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই ওয়ার্কআউট করা হয়নি। চলো এখন গিয়ে ব্রেকফাস্টটা বানানো যাক। উপমা বানাতে গিয়ে রিয়ালাইজ করলাম যে আমি কারি পাতা তুলে আনিনি নিচ থেকে। গেলাম কিন্তু নিচে কারি পাতাটা তুলে আনি। তোমরা বাড়িতে একটা কারি পাতা গাছ লাগিয়ে রাখতে পারো, অনেক ডিশে কাজে লাগে। হুম, লেটস হ্যাভ সাম ড্রাই ফ্রুটস ফার্স্ট। আমি এটা কালকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি খাচ্ছি। 5টা আমন্ড, আর যদি অন্য কিছু থাকে দেন আই উইল স্ট্রিক টু 3 আমন্ডস, ওয়ালনাট অর রেজিনস। কিন্তু এখন যখন অন্য কিছু নেই তো 5টা আমন্ড। আজকে আমি ডিসাইড করেছিলাম যে উপমাটা খুব ভালো মতো বানাবো, তাই সকালবেলা গিয়ে পুতাইদার দোকান থেকে আমি কাজু বাদাম আর সর্ষে নিয়ে এসেছিলাম। আর প্রচুর ভেজিস আমি এখানেও ইউজ করেছি। সুজি আমি আগেই ড্রাই রোস্ট করে রেখেছি, অ্যান্ড দেন মিক্স এবং তোমার টেস্টি উপমা রেডি। সো হিয়ার ইজ মাই ব্রেকফাস্ট উপমা। আজকে অনেকদিন পর উপমা বানিয়েছি, যদিও খুব একটা যে ভালো হয়েছে দেখতে এমনটা নয়। আর একটা ডিম সেদ্ধ, আজকে 3 দিন পর ডিম সেদ্ধ খাচ্ছি। আজকে সকালে আমি আমার ওয়েট চেক করেছি অ্যান্ড ইট ইজ স্টিল দ্য সেম দেখাচ্ছে, যদিও আমি ওয়েটকে খুব বেশি গুরুত্ব দিই না। ফ্যাট লস হচ্ছে কি না দ্যাট ম্যাটার্স ফর মি, সেটা আমি বুঝতে পারছি না। আমাকে ইঞ্চেস মেজার করে রাখতে হবে, সেটা আমি কালকে সকালে করব। ওটা একদম এমটি স্টমাকে করাটাই বেটার। তো ওটা আমি কালকে সকালে মেজার করব। আমাকে দেখতে হবে যে কতটা ইঞ্চেস কমছে। তো আমি সেই জন্য আমার খাওয়ার পরিমাণটা কমিয়েছি, কেননা হয়তো আমি কোথাও বেশি খেয়ে নিচ্ছি, কেননা আমার কাছে কিচেন ওয়েট মেশিন তো নেই, ওয়েইং স্কেল নেই কিচেনের। আমি আমার খাওয়ার মেজার করে খাই না, কিন্তু পোর্শন খুবই কম খাই। এটাও টেনশন আছে যে এত কম খেলে আমার যদি উইকনেস চলে আসে, তো অনেক কিছুই একসাথে মাথায় ঘুরছে। তো আজকে সেই জন্য আমি ডিম একটাই করে দিয়েছি। এটাতে আমার প্রোটিন রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না, বাট আই উইল অ্যাড প্রোটিন শেক ইন মাই ডায়েট। তো সেই জন্য একটা ডিম। বেরিয়ে পড়েছি কান মাথা ঢেকে, থলি হাতে বাজার করতে বলতে আজকে একটু মাছ আনবো। অনেক দিন তেমন সুন্দর করে শীতকালীন ফুলকপি দিয়ে মাছের ঝোল খাওয়া হয়নি, তো সেটাই আজকে খাওয়ার ইচ্ছে আছে। দেখি বাজার যাই, কাছের বাজারেই যাব, বেশি দূরে যাব না। কাকিমণি আমাকে বললো আমাকে নাকি পুরো বেলুনের মতো লাগছে। চলো চৌপথি। বাস দাঁড়াও। হয়েছে দাদা?
বাঁধাকপি কত করে গো? বাঁধাকপি বাজার থেকে চলে এসে নিজের জন্য বানিয়ে নিয়েছি 1 কাপ লাল চা। হ্যাঁ, আমি লাল চা খাচ্ছি, ভাবছি লাল চাই খাবো, কেননা অবস্থা কালকে খুব খারাপ ছিল, মানে ভীষণ খারাপ ছিল। এত এত পেটে ব্যথা আমার হয়নি আগে আগে 1-2 বার হয়েছে, কিন্তু খুব বেশি হয়নি। তো যাই হোক, ব্যাক টু লাল চা। তো লাল চাটা আমি একটু লবঙ্গ দিয়ে বানাই, আমার ভীষণ ভালো লাগে লবঙ্গর টেস্ট লাল চায়ে। তো আমি আমার চা এনজয় করি, আর আজকে হবে মাছের ঝোল। এখন বাজে 11:30, বাজেনি এখনও, দেরি আছে একটু। আর আমি নিয়ে বসেছি একটা বেদানা। ফলের মধ্যে এই একটা ফল আমি খুব ভালোবাসি খেতে। এটা বেদানা, আপেল, কলা, ব্যাস। তো কালকে রাতেই ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে রেখেছিলাম, কাঁচা হয়ে গেছে, তো মেলে দিয়ে আসি। এগুলো ওয়াশিং মেশিনে ড্রাই হয়েই যায় 60% মতো, বাকিটা বাইরে মেলে দিলে শুকিয়ে যায়। চলো, কাজ শেষ, এখন গিয়ে স্নান করা যাক। স্নান করে এখন চলে এসেছি একটু স্যালাড কাটতে। স্যালাড বলতে শুধু শশাই কাটবো, শশা কেটে তারপরে খেতে বসবো। আজকে লাঞ্চে বেশ অনেক রকম রান্না হয়েছে, চচ্চড়ি, ডাল সেদ্ধ, পালং শাক, আর সাথে আছে ফুলকপি দিয়ে মাছের ঝোল। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে একটু ছোট্ট করে পাওয়ার ন্যাপ নিচ্ছিলাম, নিয়ে এখন বাজে মোটে 3:30, 3:30 না, হ্যাঁ 3:30 বেজে গেছে, 5-10 মিনিট হয়েছে। আমি এখন বানাচ্ছি কফি। রীতিমতো 2টো সোয়েটার পরেও ভিতর অবধি ঠান্ডা লাগছে, তো কান্ট হেল্প ইট, কফি খেতেই হবে। গরম গরম ধোঁয়া ওঠা কফি, কিন্তু স্কিমড মিল্ক আর চিনি ছাড়া। দুধ গরম হচ্ছে, কফি নিয়ে নিয়েছি, এটা মামনির চিনি দিয়ে, আর এটা আমার চিনি ছাড়া। কফি রেডি, কফি। আর আমি নিয়ে নেব, ये भी खा सकते हैं। एंड ये मेरी वाली कॉफ़ी। ओह, चलो चलो चलो, कम्बलेर भीतरे चलो। किसने कहा है कि जो डाइट करते हैं वो विंटर को एंजॉय नहीं कर सकते? ज़रूर कर सकते हैं, है ना। बादाम भाजा और कॉफ़ी, कॉम्बिनेशन খুব একটা ভালো নয়, কিন্তু মন্দও নয়। তো আমি আমার কফি এনজয় করি। আমি জানি না এরপর আমি একটু হাঁটতে বেরোবো কিনা, আমার বেরোনো উচিত, কিন্তু এত ঠান্ডা, বিশ্বাস করো পারছি না, বাইরে বেরোনো যাচ্ছে না। তাও চেষ্টা করব আজকে বেরোনোর, হাঁটতে, হাঁটাটা ইম্পর্টেন্ট। নিজের মনকে অনেক বুঝিয়ে আলটিমেটলি কম্বলের তলা থেকে বের করে নিয়ে একজন আমাকে কেন হাত দেখিয়ে গেল বুঝতে পারলাম না। যাই হোক, কি বোকা বোকা
নিজের মনকে অনেক বুঝিয়ে আলটিমেটলি কম্বলের তলা থেকে টেনে বের করে বেরিয়ে গেছি হাঁটতে। খুব বেশি ঠান্ডা নেই, ঘরে থাকলেই বোধহয় বেশি ঠান্ডা লাগে। তো চলো হেঁটে আসি। এখন 1 ঘন্টার মনে একটু বাইরে ঘুরে বেড়ানো আর কি। হেঁটে তো অনেকক্ষণই চলে এসেছি। অ্যাকচুয়ালি খুব বেশি যে হেঁটেছি তা নয়, হাফ অ্যান আওয়ার মতো হেঁটেছি। ভেবেছিলাম 1 ঘন্টা হাঁটতে পারবো, কিন্তু শরীরটা খুব একটা সাথ দিল না, কেন জানি না, মুডটাও খুব অফ লাগছে। তো সেই জন্য আধা ঘন্টা হেঁটেই চলে এসেছি। ফেরার সময় দুধের প্যাকেট নিয়ে এসেছি, কেননা আজকে দই পাততে হবে। আর আজকে ভালো কিছু খেতে ইচ্ছে করছিল। খেতে তো ইচ্ছে করছিল একটু চাইনিজ, মানে মিক্স চাউমিন উইথ চিকেন 65 আর মিক্স চাউমিন উইথ চিকেন মাঞ্চুরিয়ান। ভীষণ ইচ্ছে করছিল, বাট আই কন্ট্রোলড মাই সেলফ অ্যান্ড কিন্তু কিছু ডিলিশিয়াস তো বানাতে হবে। তো আমি সকালে বানিয়ে রেখেছিলাম ছোলা। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছোলা, ভীষণ সুন্দর খেতে হয়েছে। আর এইখানে হচ্ছে পেঁয়াজ, জোয়ান আর লঙ্কা, মানে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, সেটা দিয়ে আমি পরোটা বানাচ্ছি। এটা রেসিপি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এটা কেমন হয় খেতে দেখে আমি তোমাদেরকে জানাবো। আমি রুটিটাকে লাচ্ছা পরোটার মতো বেলে নিয়েছিলাম। বেলে নেওয়ার পর আমি উপর দিয়ে পেঁয়াজ, ধনেপাতা কুচি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ওটাকে আবার একটু বেলে দিয়েছি, যাতে পেঁয়াজগুলো ভালো মতো বসে যায়। এবার এটাকে একটু টাইম ধরে সেঁকে নিতে হবে। অ্যান্ড দিস ইজ মাই ডিলিশিয়াস ডিনার থালি। পেঁয়াজের পরোটা আর চানা মশালা। আমি এক্সট্রা করে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি, এর সাথে একটু আচার হলে জাস্ট জমে যেত। বিশ্বাস করো, এটা এত টেস্টি হয়েছে খেতে। প্লিজ এই পরোটার যদি তোমরা ডিটেল রেসিপি চাও, প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি গ্ল্যাডলি তোমাদের সাথে শেয়ার করব, এবং আই এম 200% শিওর যে ইউ গোনা লাইক দিস, ইউ গোনা লাভ দিস অ্যাকচুয়ালি। লেটস শেয়ার উইথ ইউ মাই স্টোরি বিহাইন্ড মাই মুড অফ। আজকে সকালবেলা উঠে আমি আমার ওয়েট মেজার করেছিলাম। এটা দেখালো 72 kgs and 550 grams. আমি 72 kgs নিয়ে লাস্ট 1 year ধরে স্ট্রাগল করছি। আমার ওয়েট না বাড়ছে না কমছে। আই ডোন্ট নো কেন কমছে না। হয়তো আমি একটু বেশি চিট মিল নিয়ে নিচ্ছি, সেই জন্য কমছে না। বাট আমি একটু হার্ট হয়েছি, 100-200 গ্রাম অন্তত কমা উচিত ছিল। যাই হোক, আজকে মুডটাও অফ, আর ভীষণ বাইরে কিছু খেতেও ইচ্ছা করছে, আবার বেশি কিছু জাঙ্ক খেতেও ভয় লাগছে। তো ভাবলাম নিজেকে আর ডিপ্রাইভ করে লাভ নেই, কিছু অর্ডার করেই দিই। যদিও ডিনার আমার হয়ে গেছে, তাও আজকে যদি কিছু না খাই, আমি হয়তো কালকে থেকে মাঝখানে ফোন চলে এসেছিলো, তাই আমার ভিডিওটা কাট হয়ে গেছিলো। আমি হয়তো কালকে থেকে ভালো মতো ডায়েট বা ওয়ার্কআউট করতে পারবো না, ভিতরে এই ফ্রাস্ট্রেশনটা নিয়ে না হয় না। তো সেই জন্য আমি অর্ডার করেছি মোমো, স্টিমড মোমো, চিকেন স্টিমড মোমো। আমি প্রথমে গুগল করেছি যে 5 পিস স্টিমড মোমোতে কত ক্যালোরিজ থাকে। দেখলাম 170 ক্যালোরিজ থাকে। তো আই ক্যান অ্যাফোর্ড দ্যাট, 170 ক্যালোরিজ ইজ ডিসেন্ট। তো আমি ওটাই অর্ডার করে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। আসুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, মোমো আমার চলে এসছে।
আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম না, তখন আমার একটা ফ্রেন্ড ছিল, মমতাজ ইয়াসমিন। ওকে আমরা শর্টে মোমো বলে ডাকতাম। আজকে ওর কথা মনে পড়ে গেল। চলো, চলে এসছে জোম্যাটো। বাইরে কি ঠান্ডা! कहाँ गए भैया? अरे থ্যাংক ইউ। সো মোমো পেয়ে গেছি। সো ইট ইজ মাই মোমো। 5 পিস মোমো দিয়েছে, 100 টাকা দাম নিয়েছে। এক্সপেন্সিভ। ডিনার কমপ্লিট করে মোমো খেয়ে রক্তকরবী আমি এপিসোড 3 অবধি দেখলাম। এখন ফ্রেশন আপ হয়ে গেছি। একটু আগে আমার একটা ফ্রেন্ডের সাথে চুটিয়ে 1 ঘন্টা গল্প করলাম। 1 ঘন্টা না, একটু হাফ অ্যান আওয়ার মতো গল্প করলাম। আর এখন ফ্রেশন আপ হয়ে গেছি, বিছানায় চলে এসেছি। মানে সারাদিন এই শীতকালে আমার বিছানাতেই কাটছে। যাই হোক, বিছানায় চলে এসেছি। এখন এই ব্লগটা এডিট করব, এডিট করে কালকের জন্য স্কেডিউল করে শুয়ে পড়বো। তো এই ব্লগটাকে আমি এটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই, টেক কেয়ার।